দর্শক, কল্পনা করুন তো একটা দৃশ্য। আপনার সবচেয়ে কাছের বন্ধু, যার জোরে আপনি সারা গ্রামে দাদাগিরি করে বেড়ান, যার বন্দুকের নলের ভরসায় আপনি আপনার চারপাশের সব প্রতিবেশীকে দিনের পর দিন হুমকি দিয়ে এসেছেন, সেই বন্ধুটি হঠাৎ করে আপনার সবচেয়ে বড় শত্রুর সাথে হাত মিলিয়ে নিল। শুধু হাত মেলালোই না, শত্রুর হাতে তুলে দিল বিশাল অঙ্কের টাকা, আর আপনাকে দাঁড় করিয়ে রাখলো দরজার বাইরে, ঠিক একটা বকা খাওয়া অপরাধী বাচ্চার মতো। কেমন লাগবে তখন আপনার? ঠিক এই ভয়ঙ্কর, অপমানজনক এবং চরম অসহায় অবস্থার মধ্যে দিয়ে এই মুহূর্তে পার হচ্ছে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র ইসরায়েল। আজকের এই এক্সক্লুসিভ ভিডিওতে আমি আপনাদের এমন একটা সত্য জানাবো, এমন কিছু তথ্য জানাবো, যেটা শোনার পর আপনারা বুঝতে পারবেন কেন আমেরিকা বাধ্য হয়ে একেবারে নিজেদের অস্তিত্ব বাঁচাতে ইসরায়েলকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে ইরানের সাথে এই আপোষটা করেছে। এই যে আমরা এতদিন ধরে শুনে আসছি আমেরিকা নাকি দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার, ইসরায়েল নাকি অজেয়, এই পুরো ন্যারেটিভটা তাসের ঘরের মতো কিভাবে ভেঙে পড়ল সেটা জানলে আপনারা চমকে যাবেন। দর্শক, আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন ধরে আমরা ইরান এবং আমেরিকার মধ্যে হওয়া এই ঐতিহাসিক চুক্তি নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি। চুক্তির খসড়াতে যে 14 দফার কথা বলা হয়েছে, কি কি শর্ত সেখানে আছে, কোন কোন নেতা কি বলেছেন, সেই সব কিছু ইতিমধ্যে আপনারা জানেন। তাই আজ আমি এই ভিডিওতে ওই পুরনো কাসুন্দি আর ঘাঁটবো না। আজকের আলোচনার মূল বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন, আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমরা সরাসরি আঘাত করব সেই জায়গাটিতে যেখানে পশ্চিমাদের আসল মুখোশটা খুলে গেছে। আমরা দেখব এই চুক্তি হওয়ার পর আমাদের দর্শকদের প্রধান আগ্রহের কেন্দ্রবিন্দু অর্থাৎ ইসরায়েল, তাদের ভেতরে কতটা হাহাকার চলছে, এবং আমেরিকা ও ইসরায়েলের মধ্যে যে একটা ঐতিহাসিক অটুট সম্পর্ক, সেখানে কিভাবে বিশাল বড় একটা শত্রুতা তৈরি হয়ে গেছে। আমি আপনাদের সামনে একেবারে প্রমাণ করে দেব যে ইসরায়েল আজ নিজে মুখেই নিজেদের চরম পরাজয় স্বীকার করে নিচ্ছে। দেখুন দর্শক, প্রত্যেকটা খবরের পেছনে একটা সুনির্দিষ্ট টাইম লাইন থাকে। বিখ্যাত ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান আজ 18 তারিখ দুপুর 1টায় একটি অত্যন্ত বিস্ফোরক আর্টিকেল প্রকাশ করেছে। সংবাদের শিরোনাম দেওয়া হয়েছে, ডোনাল্ড ট্রাম্পস ইরান ডিল মিট উইথ অ্যাঙ্গার, রিলিফ অ্যান্ড ইনক্রেডিবিলিটি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই ইরান চুক্তি একই সাথে ক্ষোভ, স্বস্তি এবং চরম অবিশ্বাসের জন্ম দিয়েছে। এই আর্টিকেলের ভিতরে এমন কিছু তথ্য আছে যা পশ্চিমা মিডিয়া সাধারণত খুব সন্তর্পণে লুকিয়ে রাখতে চায়, কিন্তু এবার তারা বাধ্য হয়েছে সত্যটা ছাপতে। গার্ডিয়ান স্পষ্ট বলছে, G7ভুক্ত দেশগুলো এবং এই চুক্তির মধ্যস্থতাকারী পাকিস্তান এই সমঝোতা স্মারক প্রকাশ হওয়ার পর বিশাল আনন্দ উল্লাস করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুই দেশের নেতৃত্বকেই অভিনন্দন জানিয়েছেন। কিন্তু আসল খেলাটা শুরু হচ্ছে এর ঠিক পরেই। এই যে চুক্তির মাধ্যমে আগামী 60 দিনের আলোচনার পথ খুলে গেল এবং হরমুজ প্রণালী খোলার ব্যবস্থা হলো, এটা ইউরোপ এবং ফ্রান্সের জন্য স্বস্তির হলেও ইসরায়েল এবং খোদ আমেরিকার ভিতরে থাকা কিছু কট্টরপন্থীদের জন্য রীতিমতো একটা মৃত্যু পরোয়ানা হয়ে দাঁড়িয়েছে। এখানে একটা জিনিস খুব গভীরভাবে আজ বুঝতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে হবে দর্শক আপনাদের। ইসরায়েলের অবস্থাটা এখন ঠিক কেমন জানেন কি? বেঞ্জামিন নেতানিয়াহুর সাবেক সিনিয়র উপদেষ্টা মার্ক রেগেভ অত্যন্ত হতাশ গলায় একটি কথা বলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে আমেরিকা যখন ইরানের উপর থেকে সমস্ত অর্থনৈতিক এবং সামরিক চাপ প্রত্যাহার করেই নিল, তখন ইরান আর কেনই বা তাদের পরমাণু কর্মসূচি নিয়ে সিরিয়াসলি আলোচনা করবে। লজিক্যালি চিন্তা করুন দর্শক, মার্ক রেগেভ কিন্তু খুব বাস্তব একটা কথা বলেছেন। চুক্তির শর্ত অনুযায়ী ইরান হরমুজ প্রণালী খুলে দেবে, আর এর বিনিময়ে আমেরিকা ইরানের অপরিশোধিত তেল রপ্তানি, পেট্রোলিয়াম পণ্য এবং ব্যাংকিং সেক্টরের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেবে। রেগেভ আক্ষেপ করে বলছেন,
প্রণালীগুলো খুলে যাচ্ছে, ইরানিরা তাদের তেল রপ্তানি শুরু করতে পারবে। এর মানে হলো তাদের হাতে কোটি কোটি টাকা আসতে শুরু করবে। আপনারা তো ইরানের উপর থেকে অর্থনৈতিক চাপটাই সরিয়ে নিলেন। এগুলো তার বক্তব্য। রেগেবের এই কথার মধ্যে ইসরায়েলের যে গভীর আতঙ্ক লুকিয়ে আছে সেটা কি আপনারা ধরতে পারছেন দর্শক? তিনি স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন, হতে পারে ট্রাম্প একটা ভালো চুক্তি করবেন বলে ভাবছেন, কিন্তু এই মুহূর্তে আমি সেটা দেখছি না। আমি যা দেখছি তা হলো আমেরিকা ইরানের বর্তমান রিজিমের হাতে নতুন করে জীবন ফিরিয়ে দিয়েছে। দর্শক, জাস্ট ভাবুন যে ইসরায়েল গত কয়েক দশক ধরে আমেরিকাকে দিয়ে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করিয়ে আসছিল, যাদের মূল লক্ষ্যই ছিল ইরানের অর্থনীতিকে ধ্বংস করে সেখানে সরকার পতন ঘটানো, আজ সেই ইসরায়েলের নেতারাই হাহুতাশ করে বলছে যে আমেরিকা ইরানকে নতুন জীবন দান করেছে। এর চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে? কিন্তু ইসরায়েলের এই অপমান এখানেই শেষ নয়। ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়াইয়ার ল্যাপিদ যে মন্তব্য করেছেন সেটা জিওপলিটিক্সের ইতিহাসে আমি বলবো ইসরায়েলের সবচেয়ে বড় অপমানের দলিল হয়ে থাকবে। কেন? কারণ ল্যাপিদ সরাসরি নেতানিয়াহুকে আক্রমণ করে বলেছেন, নেতানিয়াহু আমাদেরকে একটা ঐতিহাসিক বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর তার বদলে আমরা কি পেলাম? উনি বলছেন, আমরা পেলাম আমেরিকানদের সাথে একটা চরম সংকট, ইরানিদের জন্য হরমুজ প্রণালী খুলে যাওয়া, রেভলিউশনারি গার্ডসের হাতে প্রচুর টাকা, ইসরায়েলের দিকে তাক করা ব্যালিস্টিক মিসাইল, আর ইসরায়েলকে দাঁড় করিয়ে রাখা হয়েছে একটা বকা খাওয়া বাচ্চার মতো বারান্দায়। এই লাইনটা দর্শক আবার শুনুন, আমি বলছি না, বানাইনি। ইসরায়েল ওয়েটিং ইন দ্য করিডোর লাইক এ স্ক্যান্ডেলড চাইল্ড। পশ্চিমা মিডিয়া যে ইসরায়েলকে সবসময় একটা দুর্ধর্ষ সুপার পাওয়ার হিসাবে দেখায়, যাদের মোসাদ নাকি দুনিয়ার সব জানে, যাদের ডিফেন্স সিস্টেম নাকি অভেদ্য, সেই ইসরায়েলের বিরোধী দলীয় নেতা আজ সারা বিশ্বের সামনে দাঁড়িয়ে স্বীকার করছেন যে আমেরিকা তাদেরকে একটা অবাধ্য বাচ্চার মতো কান ধরে বাইরে দাঁড় করিয়ে রেখে ইরানের সাথে আপোষ করেছে। এর চেয়ে বড় চাপেটাঘাত আর কি হতে পারে? আগামী 3 মাসের মধ্যে ইসরায়েলের নির্বাচন হওয়ার কথা, আর এই সুযোগে বিরোধী নেতা ইয়াইয়ার ল্যাপিদ এবং নাফতালি বেনেট ইসরায়েলের সাধারণ মানুষের ভিতরে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সেটাকে কাজে লাগাতে চাইছেন। ইসরায়েলের ভিতরে এখন আমেরিকাকে নিয়ে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রীতিমতো আগুন জ্বলছে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ডোনাল্ড ট্রাম্প একসময় ইসরায়েলে কতটা জনপ্রিয় ছিলেন। নেতানিয়াহু তো ট্রাম্পের ছবি দিয়ে বিশাল বিশাল বিলবোর্ড বানিয়েছিলেন, আপনারা কি দেখেছেন? কিন্তু আজকে পরিস্থিতিটা দেখুন, ওটা দেখার দরকার নেই, সম্পূর্ণ উল্টো। টাইমস অফ ইসরায়েলের প্রতিষ্ঠাতা সম্পাদক ডেভিড হরেভিজ গতকাল বুধবার একটি কলাম লিখেছেন, যেটা পড়লে আপনারা বুঝবেন ইসরায়েলের এই এলিট শ্রেণী কতটা ভয়ে কাঁপছে। হরেভিজ লিখেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ সেটা চরমভাবে ব্যর্থ হয়েছে এবং এর পেছনে মূল কারণ হলো মার্কিন রাষ্ট্রপতির দুর্বলতা। তিনি আরও মারাত্মক একটি কথা বলেছেন। তিনি বলেছেন, এই চুক্তি আমেরিকার দিকেই একদিন বুমেরাং হয়ে ফিরে আসবে। যুদ্ধ শুরুর আগে ইসরায়েল যতটা অরক্ষিত ছিল, ভালো করে শুনবেন, আজ এই নতুন ইউএস ইরান যুদ্ধবিরতি চুক্তির ফলে ইসরায়েল তার চেয়েও 1000 গুণ বেশি অরক্ষিত হয়ে পড়ল। এই চুক্তি ইসরায়েলের আত্মরক্ষার স্বাধীনতা কেড়ে নিয়েছে। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এখানে আসলে কি ঘটছে? ডেভিড হরেভিজ কিন্তু ঘুরিয়ে স্বীকার করে নিচ্ছেন যে তারা ইরানের সাথে যুদ্ধে হেরে গেছেন, আর এই হারের দায় তারা পুরোপুরি আমেরিকার ঘাড়ে চাপাচ্ছেন। দেখুন, আসল ব্যাপারটা হলো ইসরায়েল এতদিন আমেরিকার কাঁধে বন্দুক রেখে গুলি চালিয়ে এসেছে। তারা হয়তো ভেবেছিল আমেরিকা চিরকাল তাদের হয়ে এরকমই যুদ্ধ লড়ে যাবে, নিজেদের রক্ত নিজেদের টাকা ঢেলে ইসরায়েলকে রক্ষা করবে। কিন্তু যখনই ইরানের মাস্টার স্ট্রোক এসে পড়ল হরমুজ প্রণালীতে,
যখন গ্লোবাল তেলের বাজার ধসে পড়ার উপক্রম হলো, তখন আমেরিকা আর এক মুহূর্তও ভাবেনি। তারা ইসরায়েলকে আস্তা কুড়েতে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেদের অর্থনীতি বাঁচাতে দৌড় দিয়েছে। এখন নেতানিয়াহুর লিকুইড পার্টি এই পরিস্থিতিটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছে বলছি। গার্ডিয়ানের আজকের এই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, লিকুইড পার্টি তাদের আসন্ন নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের সাথে নেতানিয়াহুর যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেটা হাইলাইট করার পরিকল্পনা সম্পূর্ণ বাতিল করে দিয়েছে। অর্থাৎ যে ট্রাম্পকে তারা ভগবান মানত, আজ সেই ট্রাম্পের ছবি ব্যবহার করতে তারা ভয় পাচ্ছে। কারণ ইসরায়েলের জনগণ মনে করে ট্রাম্প তাদের পিঠে ছুরি মেরেছে। তবে ইসরায়েলের ভিতরে যে সবাই ঘোরের মধ্যে আছে তা কিন্তু নয়। ইসরায়েলি মিলিটারি ইন্টেলিজেন্সের ইরান শাখার সাবেক প্রধান তিনি অত্যন্ত বাস্তবসম্মত একটি কথা বলেছেন। তিনি স্বীকার করেছেন যে এই চুক্তির মাধ্যমে মার্কিন নীতি অবশেষে বাস্তবতায় ফিরে এসেছে। তিনি লিখেছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই মার্কিন প্রশাসন তাদের চরমপন্থী লক্ষ্য থেকে পিছিয়ে এসেছে এবং একটি অনেক বেশি পরিমিত ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিতে ফিরেছে। দর্শক, একজন সাবেক ইসরায়েলি ইন্টেলিজেন্স প্রধান যখন কথা বলেন তখন বুঝতে হবে ভিতরে ভিতরে তারা কতটা অসহায় হয়ে পড়েছিল। তারা বুঝতে পেরেছিল যে ইরানের সাথে ফুল স্কেল যুদ্ধে গেলে ইসরায়েলের মানচিত্র থেকে মুছে যাওয়ার মতো অবস্থা তৈরি হতো, আর আমেরিকাও সেটা খুব ভালো করেই জানতো, তাই না? আচ্ছা, এবার আসুন আমরা খোদ আমেরিকার ভিতরের অবস্থাটা একটু দেখি। সেখানেও চরম বিভক্তি এবং হাহাকার। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র রিপাবলিকান সেনেটের লিন্ডসে গ্রাহাম প্রথমে অনেক লাফালাফি করলেও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে দীর্ঘ আলোচনার পর তার সুর নরম হয়ে গেছে। এখন তিনি এখন বলছেন যে এই চুক্তি আমেরিকার জন্য উপকারী হবে, কারণ হরমুজ প্রণালী খুলবে এবং যুদ্ধ বন্ধ হবে। কিন্তু অন্য রিপাবলিকানরা সরাসরি বলছেন যে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে তো দমিয়ে রাখা গেলই না, উল্টো ইরান এটা শিখে গেল যে হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিলে কাজ হয় এবং ভবিষ্যতে ইরান এটা বারবার ব্যবহার করবে। সেনেটের ট্রেড ক্রুজ তো বলেই দিয়েছেন যে ট্রাম্পকে খুব বাজেভাবে পরামর্শ দেওয়া হয়েছে এই যুদ্ধে। কিন্তু দর্শক, সবচেয়ে মারাত্মক কথাগুলো বলেছেন ডেমোক্র্যাটরা। ওবামা এবং বাইডেন প্রশাসনের সাবেক কর্মকর্তা এটাকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় জাতীয় নিরাপত্তা বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। আর ডেমোক্রেটিক সেনেটের অ্যাডাম শিফ তিনি বলেছেন এর চেয়ে বড় আত্মসমর্পণের কথা চিন্তাও করা যায় না। শিফের কথাটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন দর্শক। তিনি বলেছেন ইরান পেল নিষেধাজ্ঞা থেকে মুক্তি, তাদের আটকে থাকা ফান্ডের রিলিজ, তেল রপ্তানি করার ক্ষমতা এবং $300 বিলিয়ন একটা রিকনস্ট্রাকশন ফান্ড। আর এর বিনিময়ে আমেরিকা কি পেল তিনি জিজ্ঞাসা করছেন। আমেরিকা পেল ইরান পরমাণু অস্ত্র বানাবে না এমন একটা অস্পষ্ট প্রতিশ্রুতির পুনরাবৃত্তি মাত্র। দর্শক, চিন্তা করুন, $300 বিলিয়ন, এটা কোনো সাধারণ অঙ্ক নয়। আমেরিকা যারা কিনা ইরানকে ভাতে পানিতে মারার জন্য দশকের পর দশক ধরে স্যাংশন দিয়ে আসছিল, তারাই আজ ইরানকে $300 বিলিয়ন পুনর্গঠন ফান্ড দিতে রাজি হয়েছে। এটা কি আমেরিকার জয় আপনি বলুন, নাকি চরম পরাজয়? ইরানের প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ কিন্তু ঠিকই বলেছেন, এই চুক্তি হলো মার্কিন ব্যর্থতার একটি রেকর্ড। দর্শক, ট্রাম্প এই চুক্তিটা কোথায় সই করেছে জানেন? গার্ডিয়ানের রিপোর্টে স্পষ্ট উল্লেখ আছে ফ্রান্সের ভার্সেয়া প্রাসাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে ডিনার করার সময়। এই ভার্সেয়া প্রাসাদেই 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষে জার্মানির উপর জোর করে চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজকের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ম্যাক্রো স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেছেন যে এই চুক্তির ফলে একটা চরম অস্থিতিশীল পরিস্থিতির অবসান হলো, যা আমাদের অর্থনীতির জন্য ভয়ানক পরিণতি ডেকে আনছিল। দর্শক, এখানেই লুকিয়ে আছে আসল রহস্যটা।
আমেরিকা কেন ইসরায়েলের মতো একটা মিত্রকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে ইরানের সাথে এই চুক্তি করল? এর উত্তর হলো মাল্টিপোলার ওয়ার্ল্ড এবং গ্লোবাল ইকোনমিক শিফটিং। আমেরিকা এবং ইউরোপ খুব ভালো করে বুঝতে পেরেছিল যে তারা যদি এখন ইরানের সাথে জেদ ধরে বসে থাকে আর ইরান যদি সত্যি সত্যি হরমুজ প্রণালী পুরোপুরি ব্লক করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম এমন পর্যায়ে পৌঁছাবে যে গোটা পশ্চিমা অর্থনীতি একদিনে ধসে পড়বে। শুধু তাই নয়, এর পেছনে কলকাঠি নাড়ছিল তো রাশিয়া এবং চীনের মতো সুপার পাওয়াররা, যারা ব্রিক্সের মাধ্যমে ইতিমধ্যেই ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করে বসেছে। পশ্চিমাদের কাছে আর কোনো উপায় ছিল না দর্শক, এটা একদম বাস্তব সত্য। তারা বুঝতে পেরেছে যে সামরিক পেশি শক্তি দেখিয়ে এখন আর মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ইরান আজ শুধু একটা দেশ নয়, তারা এমন একটা অক্ষশক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যাকে ধ্বংস করতে গেলে খোদ পশ্চিমা সভ্যতাকেই চরম মূল্য চোকাতে হবে। তাই আমেরিকা বাধ্য হয়ে নিজেদের অস্তিত্ব বাঁচাতে, নিজেদের অর্থনৈতিককে বাঁচাতে ইসরায়েলকে ছুড়ে দিয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে যে আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কারো চিরস্থায়ী বন্ধু নয়, স্বার্থটাই আসল। ইসরায়েল আজ সেই স্বার্থের জাঁতাকলে পিষ্ট হয়ে বুঝতে পারছে যে এতদিন তারা যাকে রক্ষাকর্তা ভেবেছিল, সেই রক্ষাকর্তাই এখন নিজের প্রাণ নিয়ে পালাচ্ছে। দর্শক, আজকের এই আলোচনা যেটা করলাম আমরা, এটা শুধু একটা চুক্তির খবর নয় দর্শক, এটা হলো শতাব্দীর সবচেয়ে বড় জিওপলিটিক্যাল শিফট। পশ্চিমা সাম্রাজ্যবাদের যে দম্ভ, সেটা আজ মধ্যপ্রাচ্যের বালিতে মুখ থুবড়ে পড়েছে। ইসরায়েল আজ একা, বিচ্ছিন্ন এবং চূড়ান্তভাবে কোণঠাসা। এই ঘটনা প্রমাণ করে যে পৃথিবী আর আগের মতো নেই। তো আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব।